আসসালামু আলাইকুম। আমাদের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বঙ্গভবনের দরবার হলে শপথ নিলেন। এটা আমরা সবাই দেখেছি। এবং এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ ১২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। তিনি ভিভিআইপি পদমর্যাদায় আমন্ত্রণ পেয়েছিলেন। সাথে তার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও ছিলেন। কিন্তু অবাক করার মতো বিষয়, এই শপথ অনুষ্ঠানে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেননি, কেউ কেউ হয়তো খেয়াল করেছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ছিলেন না। মানে তার উত্তরসূরি হিসেবে কেউ শপথ নিতে যাচ্ছেন, সেই শপথ অনুষ্ঠানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ছিলেন না। কেন ছিলেন না? কেন তাকে বঙ্গভবনে যেতে দেওয়া হয়নি? ডক্টর ইউনূস পেলেন আমন্ত্রণ ভিভিআইপি পদমর্যাদায়, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু পেলেন না। বিষয়টা কি, এই বিষয় দুটি কি একই সূত্রে গাঁথা? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন মানবিক কাজ বলি কিংবা তার আচরণ বলি নানান দিক থেকে প্রশংসিত হচ্ছেন। ডক্টর ইউনূসকে তিনি যখন দর্শক সারিতে দেখছেন, তাকে দর্শক সারি থেকে নিয়ে এসে মঞ্চে নিজের পাশে বসাচ্ছেন। এই যে জুলাই জাদুঘর নামে কিছু একটা উদ্বোধন হলো, সেখানে এই ঘটনা ঘটেছে। এমনকি রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানেও ডক্টর ইউনূস আমাদের প্রধানমন্ত্রীর পাশে ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন শাহাবুদ্দিন চুপ্পুকে আমন্ত্রণ জানানো হলো না? বিপত্তিটা কোথায়? বাধাটা কোথায়? খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি, জামাত এবং এনসিপির ভয়ে সাবেক রাষ্ট্রপতি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমন্ত্রণ জানানো হয়নি। যেহেতু তাদের দৃষ্টিতে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ফ্যাসিবাদের দোসর, শেখ হাসিনার দোসর, তিনি, তার কারণে সংবিধান ছুঁড়ে ফেলা সম্ভব হয়নি, তার কারণে বিপ্লবী সরকার গঠন করা সম্ভব হয়নি। অতএব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যদি আমন্ত্রণ জানানো হতো, তাহলে জামাত এনসিপি বেঁকে বসতো, অথবা তাদেরকে খুশি করতেই আগে থেকে সদ্য বিদায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আমন্ত্রণ জানানো হয়নি। এটাই তো ক্লিয়ার মেসেজ। কিন্তু এই শাহাবুদ্দিন সাহেবকেই তো কাজে লাগিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং সেই জায়গা থেকে কৃতজ্ঞতা বশত এবং সম্মান, একই ব্যক্তির ক্ষেত্রে তাকেই তো আমন্ত্রণ জানানো উচিত ছিল সবার আগে। এবং রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় শিষ্টাচার তো রয়েছেই। এবং এই মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের মুখ থেকেই তো তার নিজের যে দল আওয়ামী লীগকে লুটেরা, দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করিয়ে নিয়েছেন, তাকে দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করিয়েছেন এবং কাজ শেষে ব্যবহৃত টিস্যু পেপারের মতন ছুঁড়ে ফেলেছেন। অথচ যেখানে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, দুর্নীতি থেকে শুরু করে মবক্রেসি, জঙ্গি শাসনের প্রতিষ্ঠা, যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করে দেওয়া কথিত মার্কিন বাণিজ্য চুক্তির কারণে, এগুলো অভিযোগ কি? এগুলো তো দেশের 18 কোটি মানুষ সাক্ষী। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই তো অবশ্যই এগুলো করা হয়েছে, তার অগোচরতে কিছু করা হয়নি। শুধু আমন্ত্রণ নয়,
তার পাশে বসিয়েছেন সম্মান দেখিয়ে। এবং আরও বড় যে বিষয়টি, এই ডক্টর ইউনূসের কারণেই তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে, আরও দীর্ঘ বছর ক্ষমতায় থাকার জন্য 12ই ফেব্রুয়ারি নির্বাচন না দেওয়ার ষড়যন্ত্র করছিল, এটি তো বিএনপির কথা। খোদ বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী, মানে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি নিজের মুখে বলেছেন যে গণভোট বিএনপি মেনে নিতে বাধ্য হয়েছিল, এটি না মানলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস দিতেন না। আর কি প্রমাণ লাগে? অথচ 24-এর 5 আগস্ট পরবর্তী যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব যেসব সাংবিধানিক এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন, তার মাধ্যমেই সংবিধানের ধারাবাহিকতা রক্ষার পর্যায়ক্রমে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি তো অনুষ্ঠিত হলো, এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি এখন ক্ষমতায়। তাহলে আসলে সমীকরণটি কোথায়? শুরুতে বলছিলাম যে সবই কি একই সূত্রে গাঁথা? অবশ্যই একই সূত্রে গাঁথা। সেটি ডক্টর ইউনূস এবং শাহাবুদ্দিন চুপ্পু দুটির ক্ষেত্রেই একই সূত্রে গাঁথা। ডক্টর ইউনূস জামাত এবং এনসিপির অভিভাবক এবং মার্কিন প্রতিনিধি হিসেবে হয়তো এখনও নানান ধরনের খেলা খেলছেন। এনসিপি জামাতকে বিগড়াতে চায় না সহজে বিএনপি, যার কারণে ডক্টর ইউনূসের এত কদর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। শুধু ডক্টর ইউনূসের কদর কেন, ডক্টর ইউনূসের সাঙ্গ পাঙ্গ হাতা গুতা যা আছে সবার কদর তার কাছে নিঃসন্দেহে অন্যরকম। বিপরীতে আবার এই ডক্টর ইউনূস গংয়ের দৃষ্টিতে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ফ্যাসিবাদের দোসর, তাদের চরম শত্রু, অতএব তাকে ডাকা যাবে না, আমন্ত্রণ জানানো হবে না। অথচ একজন সাবেক রাষ্ট্রপতিকে তার উত্তরসূরির শপথের মতন গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো নিঃসন্দেহে রাষ্ট্রীয় অসৌজন্যতা এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নিঃসন্দেহে আমরা এই কথা বলতে পারি। তার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই শাহাবুদ্দিন সাহেবকে দিয়েই তো বিএনপি সব কাজ করিয়ে নিয়েছে। 2009 সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে যখন দলের বর্ষীয় নেতা জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন, সেই শপথ অনুষ্ঠানে কিন্তু তৎকালীন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সাহেব উপস্থিত ছিলেন। এটা রেওয়াজ একটা। অথচ এই ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি পদের সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার পদও বাগিয়ে নিয়েছিলেন, এবং তারই ধারাবাহিকতায় 1/11-এর সৃষ্টি। তো আওয়ামী লীগ তো ইচ্ছা করলে ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে আমন্ত্রণ না জানালেও পারত, কিন্তু জানিয়েছিল। ওই যে রাষ্ট্রীয় সৌজন্যতা এবং রাষ্ট্রীয় শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার। বিএনপি অথবা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেই চক্রে আটকা পড়ে যাচ্ছেন, তিনি হয়তো বুঝতে পারছেন না তার আশপাশে যারা রয়েছে তারা যে তাকে কোন ভুল পথে পরিচালিত করছে, একটা সময় নিশ্চয়ই তিনি বুঝবেন। আমরা যারা এই মুহূর্তে তার সমালোচনা করছি, হয়তো তার দৃষ্টিতে আমরা শত্রু হয়ে উঠছি, কিন্তু তার যারা কাছের মানুষ তাকে কোথায় নিয়ে যাচ্ছেন, সেটি বিশ্ব কূটনৈতিক জায়গা থেকে অভ্যন্তরীণ রাজনীতি পর্যন্ত হয়তো বিএনপি এটি অনুধাবন করতে খুব বেশি সময় নেবে না। বিএনপির চেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান, যিনি আমাদের এই রাষ্ট্রের এই মুহূর্তে অবশ্যই অভিভাবক, সরকারের নির্বাহী প্রধান এবং অবশ্যই বিএনপির দলীয় প্রধান।